হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের বাংলাদেশের তৈরি Symphony Helio 30 এর আনবক্সিং করার পাশাপাশি রিভিউ নিয়ে আলোচনা করব, যেটা কিনা আমাদের বাংলাদেশে লঞ্চ হয়েছিল 2022 সালের জুনের 29 তারিখে। ফোনটি এত সুন্দর ডিজাইন পেয়ে আমরা খুবই খুশি। যারা গেম খেলার জন্য এই ফোনটি কিনবেন ভেবেছেন, আজকে ভিডিওটি তাদের জন্য। তাহলে চলুন বেশি কথা না বলি ফোনটির আনবক্সিং ও রিভিউ শুরু করি। আমি আকাশ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টার রূপকথা। এই সুন্দর বক্সটির ভিতরেই থাকবে আমাদের হেলিও 30। এটাই হচ্ছে আমাদের হেলিও 30। এটা হচ্ছে চার্জিং কেবল। আর এটা হচ্ছে চার্জার। এটা হচ্ছে ইয়ারফোন। এটাই হচ্ছে আমাদের হেলিও 30। দেখুন কি সুন্দর দেখাচ্ছে এই ফোনটি। তাহলে বন্ধুরা, আনবক্সিংয়ের পর্ব শেষ করলাম। এখন রিভিউ নিয়ে শুরু করা যাক। আবারও বরাবরের মতো ফোনটি ডিজাইন দিয়ে শুরু করছি। প্রথমে সিম্ফনিকে ধন্যবাদ দিতে চাই, কারণ অল্প বাজেটের ভিতর এত সুন্দর কমলা সুন্দরী আমাদের হাতে তুলে দিয়েছে। এই ফোনের রেয়ার প্যানেলটিতে রয়েছে লেদার ফিনিশিং, যা দেখলে আমাদের মনে পড়ে যায় ওপো F17 কথা। লেদার ফিনিশিংয়ের কারণে মনে হয় না যে রেয়ারে হাতের ছাপ পড়বে। ফোনটির ওজন 203 গ্রাম আর থিকনেস 9.59 মিলিমিটার। ফোনটি হাতে নিলে যথেষ্টই ভালো লাগবে। কমলা কালারের উপরে ক্যামেরাগুলো অনেক সুন্দরভাবে স্থাপন করেছে। ফোনটির বাম পাশে রয়েছে ভলিউম বাটন এবং তার নিচে রয়েছে পাওয়ার বাটন, এবং তার ঠিক বিপরীত বাম পাশে রয়েছে দুটি সিম ব্যবহার করার জন্য সিম কার্ড ট্রে। পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। একেবারে নিচে রয়েছে হেডফোন জ্যাকার পোর্ট। তার সাথে রয়েছে প্রাইমারি মাইক, চার্জ করার জন্য টাইপ সি পোর্ট, এবং তার সঙ্গে রয়েছে স্পিকার। সব মিলিয়ে ফোনটির ডিজাইন অসাধারণ হয়েছে। কার কার এই ডিজাইনটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিসপ্লেতে ফুল এইচডির পাশাপাশি 6.67 ইঞ্চির একটি এলসিডি আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে। পাঁচল ডিসপ্লেটির অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 20:9। এই ডিসপ্লেটিকে আরও শার্প করতে 394 পিপিআই পিক্সেল ডেন্সিটি ব্যবহার করা হয়েছে। ফোনের ডিসপ্লেটির কালার, ব্রাইটনেস, স্যাচুরেশন ভিভিড থাকায় আপনি ইনডোরে এবং আউটডোরে উভয় ক্ষেত্রেই সহজে ব্যবহার করতে পারবেন। পারফরম্যান্সের কথা বলতে গেলে তারা খুবই পুরনো প্রসেসর ব্যবহার করেছে। প্রসেসরটি হচ্ছে মিডিয়াটেক হেলিও P70। আমার মনে হয় বাজেট অনুযায়ী তারা আরেকটু উন্নত মানের প্রসেসর ব্যবহার করতে পারত, কারণ একই বাজেটে আমাদের চ্যানেলে ইনফিনিক্স 20 এর রিভিউ ভিডিওতে দেখতে পেয়েছিলাম, সেখানে হেলিও G88 ব্যবহার করেছিল। যারা ইনফিনিক্সের ভিডিওটি দেখেননি, আই বাটনে ক্লিক করে এখনই গিয়ে দেখে আসুন। যাই হোক, সিপিইউ ওয়াক্টাকোর হিসেবে ভালোই পারফরম্যান্স করার কথা। ফোনটি শুধু একটি ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে 6GB র্যামের সাথে 128GB সেট মেমোরি। আপনি চাইলে মেমোরি কার্ড ব্যবহার করে 256GB পর্যন্ত স্টোরেজ বাড়াতে পারেন। ফোনটি অপারেটিং সিস্টেমের জন্য ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 11। বর্তমান যুগের সাথে তাল মেলানোর জন্য আপাতত অ্যান্ড্রয়েড 12 ব্যবহার করা উচিত ছিল। যাই হোক, সফটওয়্যার এক্সপেরিমেন্ট খুব জোশ ছিল, কিন্তু যখন আপনি অনেকগুলো সফটওয়্যার একসাথে রান করবেন তখন হালকা পাতলা লেগের সম্মুখীন হতে পারেন। এখন গেমিং টেস্ট নিয়ে বলি।
আপনি যখন গেম প্লে করবেন তখন দেখবেন কিছুক্ষণের মধ্যেই ফোনটি ভালোই গরম হয়ে গেছে, আবার ল্যাগও করতে পারে। পাবজি, ফ্রি ফায়ার যাই বলুন না কেন, হাই গ্রাফিক্সে খেললে ফোনটি তাড়াতাড়ি দুর্বল হয়ে যাবে। যদি স্মুথে খেলেন তাহলে মোটামুটি খেলতে পারবেন। আপনি যদি গেম খেলার জন্য এই ফোনটি নিতে চান তাহলে এই মোবাইলটি আপনার জন্য নয়। যারা নর্মাল ইউজার রয়েছেন তারা মোটামুটি ইউজ করতে পারবেন, কিন্তু ভাই গেম খেলার জন্য এই ফোনটি কিন্তু একেবারেই তৈরি হয়নি। ফোনটিতে 5000 এমপিআরের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। টাইপ সি পোর্টে চার্জ করার জন্য মাত্র 10 ওয়াটের চার্জার ব্যবহার করেছে। এটা কোনো কথা ভাই? এখন সব ব্র্যান্ডই ফাস্ট চার্জারের সুবিধা দিচ্ছে। যাই হোক, কি আর বলবো, ফোনটি ফুল চার্জ করতে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগে। আমার মনে হয় এই বাজেটে মোবাইলটি না নিয়ে অন্য ব্র্যান্ডের মোবাইল নিলে খুব ভালো হবে। এই মোবাইলটির ক্যামেরা সেটআপ দেখে আপনি নিজেও চমকে উঠবেন। কোয়াড ক্যামেরা সেটআপে 108 মেগাপিক্সেলের পাশাপাশি পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড শুটার, আর একটি 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর এবং আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। তো বন্ধুরা, এ হচ্ছে পিছনে মেন ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি। 108 মেগাপিক্সেলে তোলা ছবিগুলো দাম অনুযায়ী ঠিকই আছে, বাট সত্যি কথা বলতে ভাই ছবিগুলো দেখে আমার 108 মেগাপিক্সেলের কোনো ফিলই আসলো না। আচ্ছা যাই হোক, পেছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সামনের সেলফি ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। পরিবেশ এবং আলোর উপর ডিপেন্ড করবে আপনার ছবি কেমন হবে। এই হচ্ছে সামনে ক্যামেরা তোলা কিছু ছবি। আমার মনে হয় দাম অনুযায়ী সামনের ক্যামেরাটি একদম পারফেক্ট অবস্থায় আছে। সামনের ক্যামেরা দিয়েও সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনারা সকলেই জানেন এই ফোনটি অফিসিয়ালিভাবে একটি ভেরিয়েন্টই লঞ্চ হয়েছে, অর্থাৎ 6GB র্যামের সাথে 128GB স্যাট মেমোরি। এর দাম হচ্ছে 14,999 টাকা, অর্থাৎ 15,000 টাকা। আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশে এখন ফোনের দাম বেড়েছে। যদি স্বাভাবিক অবস্থায় থাকতো তাহলে এই ফোনটি আমরা 12,000 টাকা দিয়ে পেয়ে যেতাম। তাহলে ভিডিওটি শেষে আমার একটাই মন্তব্য, যারা গেম খেলার জন্য মোবাইল খুঁজছেন তারা কোনোভাবেই এই মোবাইলটি কিনবেন না, কারণ এই ফোনটি কোনোভাবে গেম খেলার জন্য তৈরি করা হয়নি। আর কিনেও আপনি তেমন একটি আনন্দ পাবেন না। আপনারা যদি অনলাইনে একটু খোঁজাখুঁজি করেন তাহলে আপনারা এই বাজেটেই এর চেয়ে উন্নত মানের ফোন পেয়ে যাবেন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে দিন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার সামনের কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।